নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বিনা জিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের বাজার থেকে নিয়ে এসেছিল কাতলা মাছ। তো কাতলা মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে তেল ছিল কিছুটা, তার মধ্যে আলুর পিসগুলো দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে এখনও তেল রয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে বাদামি বর্ণের হয়েছে, ঠিক সেই সময় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম আদা বাটাটা আজকে একটু লাল হয়েছে। আদা জিরে একসঙ্গেই বেটে নিয়েছিলাম, কারণ কাঁচা লঙ্কাটা একটু লাল ছিল, তো সেই নড়াতেই আবার আদা জিরেটা বেটেছিলাম, তো সেই লাল রঙটা রয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি সেই কাঁচা লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে, সেগুলোকে আমি বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাও আমি একটু সময় নেড়ে চেড়ে নেবো। ঠিক যত সময় মশলার থেকে তেল না ছাড়বে, ঠিক তত সময় আমি একটু নেড়ে চেড়ে নেবো। তার উপরে দিয়ে দিয়েছি আমি কয়েকটা তেজপাতা, দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে অল্প সময় একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে আমি ঠিক তত সময় ঢেকে রাখবো যত সময় তরকারিটা টকবক করে না ফুটবে। তরকারিটা টকবক করে ফুটছে, ঠিক সেই সময় আমি ঢাকনাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা। আমি পোস্তটা আগে থেকে বেটে একটা বাটিতে তুলে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটা এবারে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি একটু সময় ফুটাবো, একটু সময় টকবক করে ফুটবে। ঠিক সেরকম সময় আমি ভেজে রাখা মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো আমার চ্যানেলে আপনারা কে কে নূতন আছেন আমি তো দেখতে পাই না, আপনারা তো দেখেন। তো আপনারা যদি আমার ভিডিও দেখে খুশি হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আমার ভিডিওগুলি। তো এই যে তরকারিটা টকবক করে ফুটছে, আমি এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের পিসগুলো এক এক করে এর মধ্যে দিয়ে এটাকে আমি অল্প একটু সময় ফুটিয়ে নিয়ে তারপরে আমি গরম মশলাটা বেটে নিয়েছিলাম। আমি সব মশলাটাই বাটা ব্যবহার করি, তো গরম মশলা বেটে নিয়েছিলাম। সেই বাটা গরম মশলাটা আমি এবারে দেখুন কত সুন্দর ফুটছে। এবারে আমি এর মধ্যে গরম মশলা বাটাটা দিয়ে দেবো। এই যে গরম মশলার বাটাটা দিয়ে দিলাম। বাটাটা দিয়ে সামান্য একটু সময় ফুটবো, যেহেতু এটা বাটা মশলা, তাই একটু সামান্য সময় ফুটালে পরে সেন্টটা বেশ ভালো বেরোয়। তাই জন্য আমি একটু সামান্য সময় ফুটিয়ে নেব। এই যে আমার সামান্য সময় ফোটানো হয়ে গেছে, এবারে আমি একটা পাত্র নিয়ে নামিয়ে নেব। তো আমার ভিডিওটা কার কার ভালো লাগলো বা কেমন লাগলো সবটাই কমেন্টে জানালে অবশ্যই জানতে পারবো। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে।